আজকে ঘরোয়া মশলা দিয়ে গরু মাংস রেসিপি শেয়ার করছি। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন গরু মাংসের কালারটা খুব লোভনীয় হয়, কিভাবে রান্না করি শেয়ার করার জন্য। আমি সবসময় সেম টুভাবে শেয়ার করি, কিন্তু আপনারা পুরো রেসিপি না দেখেই কমেন্ট করেন। গরু মাংস রান্না করার জন্য কোনো রকম প্যাকেট মশলা ব্যবহার করি না, ঘরোয়া থাকা মশলা দিয়ে গরু মাংস রান্নার চেষ্টা করি এবং পরিবারের সবাই খুব প্রশংসা করে মজা করে খায়। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু কালারটা কিভাবে হয়, এত সুন্দর একটা কালার, সেম টু সেম বাসায় ট্রাই করতে পারেন। আসছে ঈদে তো প্রচুর মাংস খাওয়া হবে, ঈদের জন্য এই রেসিপিটা শিখে নিতে পারেন। চলুন রেসিপিটা শিখে নিই। প্রথমে 1.5 কেজি মাংস নিয়েছি হাড় ছাড়া, কিউব করে পছন্দ মতো কেটে নিয়েছি। চাইলে আপনাদের পছন্দ মতো কিউব করে কেটে নিতে পারেন। 3 টেবিল চামচ আদা পেস্ট, 3 টেবিল চামচ রসুন পেস্ট সমান ভাগ করে দিয়েছি। গরু মাংসতে সমান সমান করে দিতে হয়। 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, মশলার সাথে মাংসগুলো ভালো মতো মিক্স হওয়ার জন্য। আজকে লাড়কি চুলাতে গরু মাংস রান্না করব। রান্না করার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন ব্রাউন কালার হয়েছে ওই পর্যায়ে গরু মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তেলটা যখন উপরে চলে আসবে ওই পর্যায়ে আলুগুলো দিয়ে দিতে হবে। আগে স্লাইস করে আলুগুলো কেটে রেখেছিলাম। আলু দিয়ে গরু মাংস রেসিপিটা খেতে দারুণ মজার ছিল। এখন 3 কাপের মতো ঝোল অ্যাড করে দিয়েছি। ঝোলটা এখন শুকিয়ে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। শুকিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। কালারটা কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে দারুণ মজার ছিল। খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে গরু মাংস রেসিপিটি শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।